হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আর মর্নিং রুটিনটা শেয়ার করতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম যে দুপুরের রান্নার আয়োজন থেকে শুরু করে বাকি রুটিনটা শেয়ার করব। আজকে ভাবছিলাম গরুর মাথার মাংসটা রান্না করব, তো খুঁজে বের করলাম মাথার মাংসটা। আর এই মাথার মাংসটা আমার বাসায় সবাই আবার খায় না। এই মাংস আমি আর আমার ছোট মেয়ে খাই, আমাদের খুবই পছন্দ। আজকে তো দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে, সকাল থেকে একদম ঝুম বৃষ্টি। তো ভাবলাম যে আজকে ঝুম বৃষ্টিতে খিচুড়ি বানালে বেশ ভালো লাগবে। তো আমার বাসার সবাই আবার খিচুড়ি পছন্দ করে, বৃষ্টি হলেই সবাই খিচুড়ির জন্য পাগল। তো আজকে খিচুড়ি বানাবো, গরুর মাথার মাংস রান্না করব, আর ফ্রিজে মুরগির মাংস রান্না করা আছে। তো দুপুরের রান্নার আগে কিচেনের সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। ফাঁকা যে জারগুলো আছে, অয়েল জার বা অন্য যে জারগুলো, সেগুলো রিফিল করে নেব। রান্না করতে যেয়ে যদি দেখা যায় এটা হাতের কাছে নেই, ওটা হাতের কাছে নেই, বা রিফিল করতে হবে, তখন কিন্তু রান্না করতে নিয়ে খুব বিরক্ত লাগে আর সময়ও বেশি নষ্ট হয়। তো যে কারণেই আমি দুপুরের রান্নার আগে আমার কিচেনে কি কি প্রয়োজন সেগুলো আমি সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না শুরু করে দেই। তো আজকেও সেটাই করছি, ফাঁকা জারগুলো রিফিল করছি। তো অয়েল জারটা রিফিল করলাম, আরও টুকিটাকি যেগুলো আছে সব কিছুই রিফিল করে নেব। অয়েল জারটা ট্রলির যে অংশে রাখি সেখানে একটা টিস্যু ভাঁজ করে দিয়ে রাখলাম, তাহলে আর ট্রলির ওই অংশটা চিটচিটে আঠালো হয়ে যাবে না। এখন লবণ আর মরিচের জারটাও রিফিল করে নেব, কারণ খুবই সামান্য পরিমাণ আছে। আমার কাছে মনে হয় যে কাজ আমাকে রেগুলার করতে হবে সেই কাজের প্রতি বিরক্তি না নিয়ে আসাটাই ভালো। বিরক্তি নিয়ে না কাজ করা খুবই কঠিন। যখন ওই কাজের প্রতি আমার বিরক্তি আসে বা খারাপ লাগা কাজ করে, তখন আমি চিন্তা করি যে এই কাজটা আমার করতে ভালো লাগবে কিভাবে। ঠিক সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করি যে কিভাবে করলে আমি বিরক্তি থেকে রেহাই পাবো। আমার তিনটা জায়গাকে আমি সব থেকে বেশি প্রাধান্য দেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে বা সুন্দর রাখার ক্ষেত্রে। সেটা হলো 1 কিচেন, 2 বেডরুম, আর 3 হচ্ছে আমার ওয়াশরুম। আমার ওয়াশরুম কিন্তু সবাই ইউজ করতে পারে না। যাই হোক, মাথার মাংসের সাথে জিহ্বার অংশটা এবার পরিষ্কার করে দেয় নাই, প্রতিবার পরিষ্কার করে নিয়ে আসা হয়। তো এখন আমি গরম পানি করে নিয়েছি, এখন এটা পরিষ্কার করে নেব। বেশি সময় তো লাগেই না, 3-4 মিনিট পানিতে ভিজিয়ে রাখলেই হয়, এটা খুব সুন্দরভাবে উঠে যায়। আমি মাংস পরিষ্কার করতে করতেই আপনাদের সঙ্গে ছোট্ট একটা বিষয় শেয়ার করি। এর আগে যে বিষয়টা নিয়ে আমার চ্যানেলে বেশ ঝামেলা হচ্ছিল, সেটা হলো আমার চ্যানেলটাকে যে বাংলাদেশি ব্লগার মামহিরার কপি বলা হতো, সেটার কারণ আজকে আপনাদের সঙ্গে ক্লিয়ার করছি। আমি আসলে নিজেও বুঝতে পারছিলাম না যে কেন তারা আমার চ্যানেলের ভিডিওগুলোকে কপি বলছিল। আমি আমার ভিডিওর ইন্ট্রোতে যে কথাগুলো বলতাম, সেখানে আমি বলতাম যে আমি শিখা, আমি ঢাকা থেকে বলছি। এই যে ঢাকা থেকে বলছি, এই কথাটাই সমস্যা হয়ে গিয়েছিল। উনি বলতো যে আমি শারমিন হীরা সিলেট থেকে বলছি। এই যে উনি সিলেট থেকে বলছি, এটা শুনতে শুনতেই সবাই অভ্যস্ত। তো আমি যখন ওই সেন্টেন্সটা চলে এসেছে আমার ভিডিওতে, তখন সবাই ওটাকে বলা শুরু করছিল যে আমি মামহিরা চ্যানেলের কপি। তো আমি আসলে নিজেও বুঝতে পারছিলাম না, পরে যাই হোক এই জিনিসটা ক্লিয়ার হলাম। তো এরকম হয়তো 2-একটা সেন্টেন্স নিয়ে ঝামেলার জন্য আসলে আমার খুবই খারাপ লাগছিল যে এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি, তারপর সেই ভিডিওটা যদি কেউ কপি বলে তখন না আসলে মেনে নেওয়ার মতো না। তো যাই হোক, এখন আমি এই যে 2-একটা সেন্টেন্স ছিল যেটা ওনার সঙ্গে মিল, আমি সেটাকে একদম সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি আমার ভিডিও থেকে। আসলে কিছু বিষয় বা কিছু বাক্য আছে কিন্তু সার্বজনীন। ধরেন আপনাকে কোথাও পরিচয় দিতে বলা হলো, তো সেই পরিচয় দেওয়ার ধরনটা কিন্তু সবারই একই রকম হয়। প্রথমত নিজের নাম বলে, তারপর পেশা বা তার সাথে আরও কিছু বিষয় অ্যাড থাকে, সেগুলোই কিন্তু আমরা বলি এবং সবাই বলি।
হয়তো পেশাটা আলাদা হয় বা নিজের নামটা আলাদা হচ্ছে, কিন্তু মূল বিষয়টা কিন্তু একই থেকে যাচ্ছে। তো যাই হোক, যার যার চিন্তা শক্তি সেটা তো আর আমরা বদলে দিতে পারবো না। তাই আমি আমার ছোটোখাটো বিষয়গুলোকে বদলে দিলাম, এবং সেটা আমি নিজেও ক্লিয়ার হয়েছি এবং আপনাদেরকেও ক্লিয়ার করলাম। এই তো আমি খিচুড়ি মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেশিরভাগ সময় খিচুড়ি হাতে মাখিয়েই রান্না করি। তবে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলেও আমার খিচুড়ি কিন্তু ঝরঝরে হয়। অনেকেই হয়তো এভাবে ঝরঝরে করতে পারে না, যে কারণে চাল ডালটাকে পোলাওয়ের চালের মতো করে ভেজে নিয়ে রান্না করে, তাতে ঝরঝরে হয়। তো আমার রান্নার কাজ মোটামুটি গুছিয়ে গেছে। প্রেসার কুকারে মাংস রান্না হচ্ছে আর রাইস কুকারে খিচুড়ি। তো আমি বাকি সময়টা বসে না থেকে ভাবলাম যে আজকে ওভেনটা ডিপ ক্লিন করে ওভেন এরিয়াটা সুন্দর করে গুছিয়ে নেব নতুন করে। আমি যখন ওভেনে কোনো কিছু গরম করি তখন সবসময় একটা ঢাকনা দিয়ে দিই, যেন ভিতরে ময়লা না হয় বেশি। কিন্তু আমার মেয়ে দেখা যায় মাঝে মাঝেই ঢাকনা ছাড়া দিয়ে দেয়, যে কারণে ভিতরটা ময়লা হয়ে যায় দ্রুত। তো ঈদের আগেই পরিষ্কার করার কথা ছিল, কিন্তু সেটার করা হয়ে ওঠেনি। তো আজকে করে নিচ্ছি। তো আমি এটার ভিতরে ক্লিন করার জন্য ভিম লিকুইড, সঙ্গে হালকা গরম পানি আর লেবুর রস নিয়েছি। লেবুর রস আর হালকা গরম পানি থাকার কারণে ভিতরের যে চিটচিটা ভাবটা সেটা খুব দ্রুতই কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। আমাকে খুব বেশি ঘষা মাজার প্রয়োজন হচ্ছে না। আর লেবুর রস থাকার কারণে ওভেনের ভিতর থেকে ক্লিন করার পরে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। তো আজকের ওভেনটা ক্লিন করতে কিন্তু আমার 10 মিনিট সময়ও লাগে নাই, কারণ লেবুর রসের কারণে ভিতরের চিটচিটে ভাবটা খুব দ্রুতই চলে গেছে। আমি এখন একটা ফ্রেশ কাপড় দিয়ে ভিতরে ভালোভাবে মুছে নিচ্ছি। এই ওভেনটা কেনা হয়েছে 12 বছর, 2012-তে কেনা হয়েছে, এখন 2024। তো মনেই হবে না ওভেনটা দেখলে যে এটা 12 বছর হলো কিনেছি। যে কোনো জিনিসেরই সৌন্দর্য বা স্থায়িত্ব অনেকটাই নির্ভর করে কিন্তু ওই জিনিসের যত্নের উপরে। তবে এটা যে শুধু জিনিসপত্রের ক্ষেত্রে তা না, মানুষের সম্পর্কের ক্ষেত্রেও একই অবস্থা। সম্পর্কগুলোর প্রতিও যত বেশি যত্নবান হওয়া যায় সম্পর্কগুলো তত ভালো থাকে। তবে সম্পর্কের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, সেটা হলো একতরফা যত্ন দিয়ে কখনোই কোনো সম্পর্ককে ভালো রাখা যায় না। একটা সম্পর্ককে সুন্দর রাখতে গেলে সেটার জন্য তার সাথে জড়িত প্রতিটা মানুষকেই যত্নশীল হতে হয়। একতরফাভাবে সম্পর্কের যত্ন করতে করতে দেখা যায় ওই মানুষটাও একসময় অতিষ্ঠ হয়ে যায়। তবে আর যাই হোক, একতরফা যত্ন দিয়ে কোনো সম্পর্ককেই সম্পূর্ণ সুন্দর রাখা সম্ভব হয় না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওভেনের উপরের অংশটা গুছিয়ে নিলাম। আসলে এই জায়গাগুলো আমি মাঝে মাঝেই সেট আপ চেঞ্জ করি, না হলে কেমন যেন একঘেয়েমি লাগে, দেখতে বিরক্ত লাগে। ওভেনটাও ক্লিন করা হলো, আর এদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই তো খিচুড়িটা হয়েই গেছে, আর ওদিকে কিন্তু মাংস রান্না কমপ্লিট। এখন শুধু ডিশ আউট করে নেব। আমার খিচুড়ির গন্ধ পেয়ে ছোট মেয়ে চলে এসেছে অলরেডি আমার পাশেই, তার নাকি এখন অনেক ক্ষুধা পেয়েছে। তো ওনাকে খাইয়ে দিব এখন। তার আগে আমার একটুখানি কাজ বাকি আছে, এই যে ওভেনের ট্রেটা ক্লিন করে নেব। এটা ক্লিন করলেই আমার কাজ শেষ। এটা ক্লিন করতে আসলেই না আমার ভীষণ ভয় কাজ করে ভিতরে, যে মনে হয় হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাবে। আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময়, সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি অবশ্যই আনসার দিব। আজকে ভিউয়ার্সদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, দয়া করে আপনারা স্প্যাম কমেন্ট করবেন না। আপনারা সুন্দর করে কমেন্ট করে রেখে যাবেন, তাহলেই আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওতে এসেছেন বা দেখেছেন।
এবং যারা আমার ভিডিওতে কমেন্ট করে আমি সবসময় তাদের চ্যানেল ভিজিট করি, কখনো হয়তো বা আগে বা একটু পরে। অনেক সময় হয়তো অসুস্থতার জন্য আমি অনলাইনে থাকি না, তখন তো আর ভিজিট করতে পারি না, সে কারণেই একটু দেরি হয়। এই তো আমার রান্না কমপ্লিট। গরুর মাথার মাংসটা রান্না হয়ে গেছে, আর মুরগির মাংসটাও আমি ওভেনে গরম করে নিয়েছি। এখন দুই মেয়েকে খাইয়ে দিব। তো আগে ছোট মেয়েকে খাওয়াতে হবে, তারপর বড় মেয়েকে খাওয়াতে হবে, কারণ দুজন দুরকম মাংস দিয়ে খাবে। আর আমার খেতে আরও দেরি হবে, কারণ কিচেনের টুকিটাকি ক্লিন করার কাজ আছে, এগুলো ক্লিন করব, তারপর গোসল করব, নামাজ পড়ব, তারপর খাবো। আর কিচেনটা ক্লিন না করে আমি কখনোই গোসলে যাই না। দুপুরে রান্নার পর কিচেনটা একদম ক্লিন করে তারপর আমি বের হয়ে আসি। দুপুরে যদি ক্লিন না করি তাহলে বিকেলে কোনো কিছু বানাতে গেলে আবার তখন বিরক্ত লাগবে, ক্লিন করতে হবে। কারণ আমার কিচেনের সিঙ্ক এবং চুলার এরিয়াটা খুবই ছোট, ওখানে কোনো এক্সট্রা স্পেস নেই। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট রেডি করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ।